السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أو كما قال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আর দরবার শান্তিপূর্ণ ইসলামী আপনাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সপ্তাহে সেমিনার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, পরিচালক সহ আমার সামনে বসা বাংলার বিভিন্ন পাঠ্য সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার দরবার মাদ্রাসার পাঠাগারে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হক এবং সকল আলিম সমাজের কর্তব্য ও দায়িত্ব। আল্লাহ চায় উক্ত বিষয়ের উপর কিছু পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুগে যুগে আপনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছেন আল্লাহ তাআলা পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝে সম্পর্ক গড়ে তোলার মাধ্যম হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষদেরকে তারা আল্লাহ তাআলার পয়গাম শোনাতেন, এবং তাদের সুখ শান্তি স্থায়ী হবে এই বিষয়ে তারা চেষ্টা করতেন। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দ্বারা আল্লাহ তাআলা রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত ঘটিয়েছে। আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা ফাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে আলেমগণ নবীগণের ওয়ারিস। তাই আলেম সমাজের দায়িত্ব কর্তব্য হলো দ্বীনের প্রচার প্রসার করা ও দ্বীনকে মানুষের সামনে তুলে ধরা এবং দ্বীন কায়েম করা। কেননা এটাই ছিল আলেম সমাজের দায়িত্ব কর্তব্য। আর আলেম সমাজের বিশেষ দায়িত্ব কর্তব্য হলো আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা। মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত তাফসীর মারিফুল কুরআন বলেন, সৎ কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। তাই কোরআন ও হাদিস আমাদের সামনে, কোরআন ও হাদিস আমরা ভালোভাবে অধ্যয়ন করলে আমাদের সামনে স্পষ্ট হয়েছে আলেম সমাজের দায়িত্ব কর্তব্য। জাতীয় অবকর আলেম সমাজকে বলতে চায়, ঘটে তোলা এই সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ পদ্ধতিকে অবলম্বন করতে হবে। অন্যথায় কিছুদিন কালেও এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই জাতির আমরা আলেম সমাজকে বলতে চাই, ঘুমের ঘরে আর হাবুডুবু খেও না, এবার ঘুম থেকে জাগ্রত হও। সময় এসেছে জিহাদ করার, আর ঘুমের ঘরে খেলো না। তাই বলতে চাই, বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখো, প্রতিটা রাষ্ট্রে, বিশেষ করে ইসরায়েলের যেমনভাবে ফিলিস্তিনের উপর হামলা করে যাচ্ছে, মুসলমানদের উপর যেমনভাবে নানানভাবে নির্যাতন করে যাচ্ছে, দিনে দিনে মুসলমানদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে। ইসলাম বিদ্বেষীরা মুসলমান ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সর্বোপরি তারা আদালতকে মাঠে নেমে পড়েছে একমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তাই আর ঘুমের করে হাবুডুবু খাওয়া যাবে না। এখন আমাদের জাগ্রত হতে হবে, সংগ্রাম করতে হবে। বর্তমান বাংলার যে অবস্থা, যেহেতু দেশ চালন করতেছে উপদেষ্টারা, তাই আমাদের এখন হাত শক্তি করতে হবে। যদি আমরা হাত এখন শক্তি না করতে পারি, তাহলে ইতিপূর্বে যেমনভাবে স্বৈরাচার সরকার আমাদের উপরে নানানভাবে নির্যাতন করে গেছে, ভবিষ্যতে বর্তমান যেসব রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বলেন, জামাত শিবির, যেটা বলেন না কেন, ভবিষ্যতে যারা এই সিংহাসন দখল করবে, ইতিপূর্বে যেমনভাবে স্বৈরাচার সরকার আমাদের উপর নির্যাতন করে গেছে, ভবিষ্যতে যে নির্যাতন করবে না এর কোনো মানে নাই। তাই আমাদেরকে এখন থেকে সতর্ক হয়ে থাকতে হবে, গর্জন করতে হবে, মাঠে পরিশ্রম করতে হবে, অন্যথায় আমরা সিংহাসন দখল করতে পারবো না। তাই আমাদের কর্তব্য দায়িত্ব হলো আমরা মানুষকে দিনের প্রতি আহ্বান করব, এবং আমাদের যে আগামীতে সিংহাসন দখল করতে হবে, এই জন্য আমাদের মাঠে গর্জন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।